তুমি তুমি বলছো যখন, আমি আমি আজ নিজের হাতে মায়ের পুজো করবো গো। হ্যাঁ, প্রাণ দিয়ে সমস্ত ভক্তি উজাড় করে আমি দেবী চন্দ্রকালীর পুজো করবো শ্যামানন্দ। যে তারা 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 মারে। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া বরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। আরে এই তারা তারা দেখো গো শ্যামানন্দ, মা কেমন শান্ত দক্ষিণা কালী রূপে বিরাজ করছেন। আরে জয় মা চন্দ্রকালীর জয়, জয় মা চন্দ্রকালীর জয়, জয় মা তারার জয়, জয় তারা 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 মারে। আজ আমার মন বড় প্রসন্ন দেবী তারা। আজ এতদিন পর কে এমন ভক্তি ভরে আমার পুজো করলো। যাক, তাহলে ঠাকুর চন্দ্রপুরে সব ভালোই ভালোই মিটলো। হ্যাঁ, কি বলো? তা যা বলেছো গো বীরেন্দ্রনাথ, তবে কি জানো তো, এই সব হলো আমার বড় মা আর দেবী চন্দ্রকালীর লীলা। চলো গো। তবে ঠাকুর একটা জিনিস নিয়ে আমার আমার বড় চিন্তা হচ্ছে। তোমার আবার কিসের চিন্তা গো? রুদ্রনাথ, ওই রুদ্রনাথ তো এখানেও পৌঁছে গিয়েছিল, আর তুমি যোগে কেন বারবার ছেড়ে দিচ্ছ? ঠাকুর, এটা কি তুমি ঠিক করছো? তুমি বলো, ঠিক করছো? ওর একটা শাস্তি পাওয়া দরকার ঠাকুর। হ্যাঁ গো বাবা ঠাকুর, ছোট কুমার ঠিক কথাই বলেছে। সবসময় তোকে পুরো ধরতে হবে না, সব কথাতে ওকে পুরো ধরতে হবে। ঠিক আছে ঠিক আছে। শোন রে গদু, মানুষকে শাস্তি দেওয়া আমার কাজ নয় রে শালা। আমি মানুষকে শোধরানোর চেষ্টা করি মাত্র। তাতে যদি তারা শুধরে যায় তো ভালো কথা, আর যদি না শুধরায় তবে মাথার উপরে ঈশ্বর বাস করেন না। শাস্তি দেওয়ার প্রয়োজন হলে তিনি নিজের হাতে শাস্তি দেবেন। আমি কি? শোনো গো, বলছি সামনে একটা জঙ্গল পড়বে, বুঝেছো? সেই জঙ্গলটা আমরা যত তাড়াতাড়ি পার হয়ে যাব তত তাড়াতাড়ি তারাপীঠে পৌঁছাতে পারবো। বেশ, এখন চলো দেখি, দ্রুত পায়ে চলো। চলো। হ্যাঁ, এই তারা। বাবা ঠাকুর, তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে গো। দেখো একবার আকাশের অবস্থাখানা দেখো, পুরো কালো মেঘে ছেয়ে গেছে। ওরে বাবা, এটা আবার বজ্রপাত শুরু হলো গো বাবা ঠাকুর। আমার মোটেও ভালো ঠেকছে না রে গদাই। এই দুর্যোগ শুরু হওয়ার আগে আমাদের ওই জঙ্গলের ভেতর কোনো গাছের নিচে আশ্রয় নিতে হবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, তাই ভালো। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। এই এই বেটাটা, এমন ভূত ভূত করছিস কেন রে? হ্যাঁ, দিনে দুপুরে তোরা ভূত পেলি কোথায়? বামদেব ঠাকুর, ঠাকুর ঠাকুর পেন নাম ঠাকুর, আমাদেরকে বাঁচাও। ওই জঙ্গলে একটা গাছ আছে, তাতে ভূত বাস করে। হ্যাঁ, দুর্যোগ আসছে দেখে আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরছিলাম ওই গাছের তলা দিয়ে। হঠাৎ দেখি আলিয়ার মতো আলো ঠিকরে বেরোচ্ছে গো। তাই বুঝি? তা চল চল, তোদের সাথে গিয়ে দেখি যে কেমন ভূত। হ্যাঁ, দিনের বেলা তোরা ভূত দেখিস কেমন করে রে শালা? নেশা ভাঙ করিস নাকি? হ্যাঁ, চল দেখি, চল চলো, চলো। চলো 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 চলো। আসুন বামদেব ঠাকুর, আসুন। এই যে এই দেখুন, এই সেই বট গাছ।
আজ এই সুবিশাল বৃক্ষ না জানি কতকাল ধরে এই একই স্থানে পাহাড়ের মতন দাঁড়িয়ে আছে। কত মানুষকে না জানি সে ছায়া প্রদান করেছে। না জানি কত ক্লান্ত পথিকের দল এই গাছের নিচে এসে আশ্রয় নেয়। অজস্র পাখিদের নীড় এই গাছেই অবস্থিত। এই গাছ বড় অদ্ভুত ঠাকুর, আমাদের এখানে আসতে খুব ভয় হয়। হ্যাঁ, এখানে এলে আমাদের গা ছমছম করে, কেমন যেন ভুতুড়ে শব্দ ভেসে আসে এখান থেকে। তারপর আলেয়ার মতো নানা রকম আলো দেখা যায়। তো শালা, আলেয়ার মতন আলেয়া কোথায় দেখা যায় তা তুমি জানো? ও বাবা ঠাকুর, কোথায় দেখা যায় গো? কোথায় দেখা যায়? কিছুই জানে না। বীরেন্দ্রনাথ, আলেয়া কোথায় দেখা যায় তুমি জানো? না ঠাকুর, দেখেছো? আমারও জানা নেই ঠাকুর। আলেয়ার কথা শুনেছি বটে, তবে নিজে চোখে কখনো দেখিনি। আলেয়া দেখা যায় নদীর ধারে, জলা জমির ঝোপে ঝাড়ে। আর তাছাড়া সেসবের জন্য এক প্রাকৃতিক কারণ আছে বই কি। আলেয়া তো ভূতের চোখ গো ঠাকুর, আমরা তো তাই শুনে এসেছি ছোটবেলা থেকে। ভূতের চোখ? ছোট থেকে যা শুনে এসেছো আর যা শিখেছো সেটা ভুল শিখেছো। ভুলটা আবার শুধরে নাও। আলেয়া কোনো ভূতও নয়, আলেয়া ভূতের চোখও নয় গো। আর তাছাড়া এ তো মহিরুহ, এখানে আলেয়া আসবে কোথা থেকে? এখানে কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি বরং এই সুবিশাল বটবৃক্ষের নিচে গিয়ে একটু বসি। মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে গো। তারা যাই 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 যাই। তারা 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 ওরে। কি শান্তি গো, এই স্থানে বসে একটু মায়ের নাম করি। এই সর্বনাশ করেছে, এবার একটা বিপদ না ঘটে যায়। আরে কি আশ্চর্য, এতক্ষণ ধরে তো বাবা ঠাকুর তোমাদের বোঝালো, তারপরে ভয় পাচ্ছ? উফ, আপনি ঠাকুরকে বোঝান, উঠে আসতে বলুন ওখান থেকে। তোমরা নিচে ভয় পেও না, ঠাকুর আছেন যেখানে ভয় নেই সেখানে। তারা 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 ওরে। আশ্চর্য গদাই, দেখেছো কি অদ্ভুত এই আলো? এমনটা তো আমি এর আগে কখনো দেখিনি। হ্যাঁ ছোট কুমার, আমিও তো এর আগে কখনো এমনটা দেখিনি। ছোট কুমার, আপনি দেখছেন এত বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, কিন্তু এই বট গাছের চারপাশে তার চিহ্ন মাত্র নেই। যা ঘটছে সব এই বট গাছের চৌহদির বাইরে। তাই তো দেখছি, এই অদ্ভুত আলো এদিকে আর ওদিকে প্রকৃতির খেয়াল। এই সেই আলো দেখছেন তো, মাঝে মধ্যে আমরা এইসব আলো দেখি আর ভয়ে মরি। Yeah.